তো ফোনটি এখন স্লিপ মুডে চলে গেছে। তো ফোনের আমরা যে পাওয়ার সুইচ আছে, তো ফোনটা তো আমরা খুলে নিয়েছি, সেই কারণে আমরা ফোনটিকে পাওয়ার সুইচ যখন অ্যাডজাস্ট করব তখন দেখতে পাচ্ছি আর কোনো ফোনটি অনই হচ্ছে না। কোভার ডিটেক্ট সেন্সর আইসি, তো এই সেন্সর আইসিটাকে আমরা বোর্ড থেকে রিমুভ করব। কানেক্ট করার পর প্রথমে যে নচ পয়েন্ট, তো নচ পয়েন্টে আমাদের যে প্রথম পয়েন্ট 1 নম্বর, তো 1 নম্বরে আমাদের ভিডিডি 1.8, তো এর তো জি আর দেখতে পাচ্ছি ঠিক আছে। তারপরে আছে আমাদের গ্রাউন্ডের লাইন, তো গ্রাউন্ডের লাইন তো দেখতে পাচ্ছি ঠিক আছে। হাই ফ্রেন্ড, আমি রামপ্রসাদ, আপনারা দেখছেন রামপ্রসাদ মিক্স টেক ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের আবারও আমরা আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে, এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের আমাদের কাছে যে মোবাইলটা রিপেয়ারিং হওয়ার জন্য এসে, তো এই ফোনটি স্যামসাংয়েরই ফোন। তো এই ফোনটির মেন প্রবলেম হচ্ছে, ফোনটিকে এখন আমরা অন করব। তো ফোনটি এখন অন হচ্ছে, তো অন তো হবেই, কিন্তু এই ফোনটি যখন স্লিপ মুডে যাবে ফোনটি কিন্তু অন হবে না। ফোনটি এখন অন হয়েছে, তো ফোনটি এবার স্লিপ মুডে যাবে। তো ফোনটি এখন স্লিপ মুডে চলে গেছে। তো ফোনের আমরা যে পাওয়ার সুইচ আছে, তো ফোনটা তো আমরা খুলে নিয়েছি, সেই কারণে আমরা ফোনটিকে পাওয়ার সুইচ যখন অ্যাডজাস্ট করব তখন দেখতে পাচ্ছি আর কোনো ফোনটি অনই হচ্ছে না। ফোনটি যখন আমাদের স্লিপ মুডে যাচ্ছে তখন কিন্তু ফোনটি অন হচ্ছে না। তো এই প্রবলেমটিকে আমরা আজকে স্টেপ বাই স্টেপ রিপেয়ারিং করার চেষ্টা করব। এবারে আমরা ফোনটিকে পুরোপুরিভাবে বোর্ড থেকে খুলে নেব। আমাদের যে ফোনের যে বডি, তো বডি থেকে আমরা ফোনের যে মাদারবোর্ড, ওই মাদারবোর্ডটিকে আমরা ওপেন করে নিয়েছি। এই ফোনের যে প্রবলেমটি সাধারণত আমাদের যে ফ্লিপ কভার ডিটেক্ট সেন্সর আইসি বা হল আইসি, তো এই হল আইসি থেকেই প্রবলেমটি হয়, যে ফোনটি যখন স্লিপ মুডে যায়, তো ওই স্লিপ মুডে গেলে ফোনটি টোটালি অফ হয়ে যায়। তো এই হল আইসি আমরা এই স্যামসাং গ্যালাক্সি অন 6-এর যে হল আইসি, তো ওই হল আইসিটিকে আমরা প্রথমে রিপেয়ারিং করব। প্রথমে আমরা যে আমাদের যে হল আইসি বা ফ্লিপ কভার ডিটেক্ট সেন্সর আইসি, তো এই সেন্সর আইসিটাকে আমরা বোর্ড থেকে রিমুভ করব। আইসিটিকে রিমুভ করে নিয়েছি। তো আমাদের যে মাদারবোর্ড আছে, এই মাদারবোর্ডের যে ওই হাল আইসি যেটা আমাদের মাদারবোর্ডে কানেক্ট হয়, আলাদা কোনো আইসি মানে রিফ্রেশ করার আগে মাদারবোর্ডের যে জিআর ঠিকঠাক আছে নাকি আমরা আগে দেখব। তো ওর তো 4টে পয়েন্ট, তো 4টে পয়েন্টের আমরা মান প্রথমে ঠিকঠাক আছে নাকি প্রথমে টেস্ট করব। তার জন্য আমাদের যে ডিজিটাল মাল্টিমিটার আছে, তো ওই মিটারটিকে আমরা অন করব। অন করার পর আমাদের যে ডায়েট মোড আছে, তো ডায়েট মোডে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর সব সময় আমরা রেড প্রোবটাকে গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করব। কানেক্ট করার পর প্রথমে যে নচ পয়েন্ট, তো নচ পয়েন্টে আমাদের যে প্রথম পয়েন্ট 1 নম্বর, তো 1 নম্বরে আমাদের ভিডিডি 1.8, তো এর তো জি আর দেখতে পাচ্ছি ঠিক আছে। তারপরে আছে আমাদের গ্রাউন্ডের লাইন, তো গ্রাউন্ডের লাইন তো দেখতে পাচ্ছি ঠিক আছে। তারপরে আমাদের যে 3 নম্বর লাইন আমাদের এনসি, তো এর তো কোনো মান দেখাবেই না। এরপর আমাদের 4 নম্বর যেটা হচ্ছে আমাদের সিপিউর সঙ্গে কানেক্ট থাকে, তো সেটার তো দেখতে পাচ্ছি 434 জিআর দেখাচ্ছে, তো এরও দেখতে পাচ্ছি জিআর ঠিকই আছে। তো আমাদের যেটা প্রবলেম হচ্ছিল যে ওই হল আইসি হয়তো প্রবলেম ছিল, তো প্রথমে আমরা ওই আইসিটিকে চেঞ্জ করে আমরা নতুন আইসি বস করাবো।
বন্ধুরা আমরা আইসিটিকে চেঞ্জ করে নিয়েছি। এবার আমরা মাদারবোর্ডটিকে আমাদের যে বোর্ড আছে তো ওই বোর্ডে প্রথমে ফিটিং করব। ফিটিং করে আমরা দেখব আমাদের প্রবলেমটি সলভ হয়েছে নাকি। আমরা এবারে ফোনটিকে অন করে দেখব আমাদের প্রবলেমটি সলভ হয়েছে নাকি। তো ফোনটি অন হয়েছে। আমাদের সেকেন্ড লোগো চলে এসছে। আমাদের এখন ফোনটি পুরোপুরিভাবে অন হয়েছে। তো ফোনটি এবারে আমাদের স্লিপ মুডে গেছে, দেখব আমাদের প্রবলেমটি সলভ হলো নাকি। তো আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের স্লিপ মুডে যাওয়ার পরেও আবারও আমাদের ফোন অন আছে, প্রবলেমটি সলভ হয়ে গেছে। তো বন্ধুরা ওই ফোনটির স্লিপ মুড যে প্রবলেম ছিল তো ওই প্রবলেমটিকে আমরা স্টেপ বাই স্টেপ চেক করে ফোনটিকে আমরা মেরামত করেছি। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের চ্যানেলে কোনো ফেক ভিডিও আপলোড হয় না। তো আজকের এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।